আমি নিজে কিছু জাল লাগাইছি এই বছর দেখা যাচ্ছে যে আমার প্রায় 10-15 কাটা করে ফলন হবে, কিন্তু আমি সেই ঝালে যাওয়ার পর আবার ছাড়ার পর আবার কিছুদিন পরে আবার মোটামুটি এত পোকার চাপ। এখন যা হোক, এই যে ঝালটা যেভাবে আছে দেখেন, এটা এই ঝালগুলো যদি একটা চাষির যদি একসাথে চারা থাকে তাহলে সে চাষির মনে ভালো লাগবে কি লাগবে না। এই যে আমাদের করা আছে যেখান থেকে এই গাছটা উঠাই নিয়ে আসা, একটা ডোজ উঠাই নিয়ে আসা আমাদের এই বাগানে। আচ্ছা যাক, এখন এই যে ঝালটাতে আমরা বলছি, এই ঝালটা যদি আমরা এখন চাষ করতে যাই, এই ঝালটা দেখা যাচ্ছে যে রোগগ্রস্ত হয়ে আমাদের এলাকায় আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে দেখা চাষি মারি। আচ্ছা, এই যে বেগুন আছে, বেগুন কই যাবো, এই বেগুন এখন কটা চাষি লাগে? সীমিত চাষিরা মনে হয় লাগে। হ্যাঁ, তার মানে এই বেগুন আমার দেখা যাচ্ছে যে আমি বর্ষার সময় আমি ওই বাল্প ধরনের এক ধরনের বেগুন আছে, আমি আপনার সাতক্ষীরার এই সাইডে ওই যে ঘুমরাই জাতি গেলে ওখানে পাওয়া যায়, আমি ওখান থেকে নিয়ে লাগাইছিলাম। আমি সেবার 2 বিঘা জমি বর্ষায় চাষ করছিলাম বেগুন চাষ। ওই চারাটা এখন এই বৈশাখ মাসে লাগানো লাগে, ঠিক আছে। তা আমার সেই বছরটা বেগুন হয়েছিল, কিন্তু আসলে কথা হলো যে এই বেগুনে যে সমস্ত চাষিরা আছে, এই চাষি বেগুন চাষ করতে গেলে দেখা যাচ্ছে যে অর্ধেক হলো আপনার অর্ধেকের বেশি সেই চাষি তার পিছনে খরচ করে। দেখা যাচ্ছে কম চাষি যারা অনেকের মায়া ছাড়তে পারে না, তার মানে এই যে একবার যে লাভবান হয়েছে সে বোঝে যে না, আসলে কথা হলো যে যেমন ওই যে পরাগ দেখো ও লোক দেখা যাচ্ছে যে কিছু কিছু লাগায়, এখন দেখা যাচ্ছে যে ওরা লাগায়, ওরা আসলে কথা হলো যে এর মায়া ছাড়তে পারে না, ঠিক আছে। কিন্তু অধিকাংশ চাষি প্রায় কম লাগায়। আর এটা হলো ওই যে দীর্ঘমেয়াদী খন্দ। এ দেখা যাচ্ছে যে ওই আমি যে এলাকাতে চারা নিয়ে আইছিলাম, ওরা বলছিল যে আপনারা বেগুন গাছ কিভাবে লাগান আর কতদিন রাখেন। আমরা বলি, আমি বললাম যে আমরা তো যতক্ষণ পর্যন্ত বেগুনের ওই যে বেগুন আসে বা গাছে হয়, গাছ বুড়ো হয়ে গেলে আবার ওজন মারে, হওয়ার পরে আবার তারপর বেগুন আসে আমরা রাখি। তুমি যে আমরা ওইভাবে বেগুন রাখি, আমরা প্রতি বছর এক জমিতে আমরা বারবারই বেগুন চাষ করি, আমাদের গাছ তো কোনো সমস্যা নেই। তা আপনারা কিভাবে করেন? বললো আমরা গাছে অর্ধেক ফল থাকতি, অন্য সিজনে যে যেমন আসবে তখন আমরা ওই গাছ আমরা যেমন পাতা পুড়ি ঝুরি যায়, যাওয়ার পরে পাতা গোটু করি, তারপর আবার ওর গোড়ায় সার টার দিয়ে আবার মাটি কাটি দিয়ে আবার তাজা করি। ওরা তা করে, ওদের কাজ হলো দেখা যাচ্ছে যে ওরা ওই যে ঠিক টাইম মতন দেখা যাচ্ছে যে এরপরে অন্য সবজি লাগাবে, ওরা ওই গাছ মারি দেবে, দেওয়ার পরে ওরা আবার অন্য সবজি লাগাবে। আর আমরা তো তা করি না, আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4 কোটা 4-5 কোটা নেওয়ার পরেও আমরা গাছ একটু দুবালি কি করি, পাতা টাতা জমটন ধরে ভাঙিয়ে আবার পাতা টাতা গোটো টোটো করে কি আবার কীটনাশক সার টার দিয়ে আমরা আবার পানি দিই, দিলে আবার ও তাজা হয়ে যায়। ও তাহলে দেখা যাচ্ছে যে আমরা এক জমিতে বারবার। আর এই বেগুন যে পাতা আছে, এই পাতায় প্রচুর ক্ষতি করে ওরা বলতে চায়, ঠিক আছে। যাও, এখন আপনারা তো অনেক কিছু দাদার মুখে শুনেছেন, এখন আপনাদের তো আসলে ওই কথা হলো যে আপনাদের আমি বা আমার দাদা তো বুঝলেই হবে না, আপনারা যেটুকু বোঝেন আপনাদের কাছে। আরো আমি তো ওই যে অনেক চাষির কাছে আরো ফোন করে শুনি, যেমন অনুপম দা আছে, যেমন আমি এবার ওই 1 বিঘা জায়গা পিপে লাগাবো বলে চারাও নিয়ে আসি আপনার হলো গদখালিতে। আমার ওই যে 10-15 কাটা লাগানো হয়ে গেছে, আর বাকিটা লাগাবো। দেখা যাচ্ছে যে ওই আমি চাচ্ছি যে আমার যে জায়গা আছে আমি আস্তে আস্তে সব ওই পিপি বাগানটা নির্মাণ লাগিয়ে দেবো। তার মানে এতে আর এই যে চাষের পরে আর ওই যে এগুলি আর আমি করতে পারছি, ঠিক আছে। এখন সবাইকে ধন্যবাদ। দাদা আছে, দাদা কি আপনাদের পরামর্শ দিচ্ছে, আপনারা একটু দাদার কথা শোনেন। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি, আপনারা দাদার কথা শুনেন, দাদা কি বলে।